আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে মুখোমুখি হবে আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচটি কিন্তু ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ এইভাবে কিন্তু অনুষ্ঠিত হবে। আর ফার্স্ট লেগটি অনুষ্ঠিত হবে আর্সেনালের ঘরের মাঠে, আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এপ্রিলের 9 তারিখ রাত 1টায়। আর্সেনাল চ্যাম্পিয়ন লিগের রাউন্ড অফ 16-এর ম্যাচে পিএসবিকে কিন্তু ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে 9-2 গোলের অ্যাগ্রিগেটে হারিয়ে তারা কিন্তু কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। তাই এখান থেকে রিয়াল মাদ্রিদকে কিন্তু সুস্পষ্ট একটা বার্তা দিয়ে রেখেছে আর্সেনাল। অপরদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদকে ট্রাইব্রেকারে হারিয়ে তারা কিন্তু পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে, যার কারণে কিন্তু আর্সেনালের সাথে দেখা হবে কোয়ার্টার ফাইনালে। প্রথমেই আর্সেনালকে নিয়ে কথাবার্তা বলা যাক। আর্সেনালের কয়েকজন খেলোয়াড় কিন্তু ইনজুরিতে পড়েছেন, যার কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে তারা কিন্তু খেলতে পারবেন না। কালাফিওরি, গ্যাব্রিয়েল ম্যাগেলহেলস, তোমিয়াসু, জেসুস, কাই হাভার্স এবং রাহিম স্টার্লিংয়ের মতো ফুটবলাররা কিন্তু খেলতে পারবেন না। উয়েফা চ্যাম্পিয়ন লিগের 2024-25 মৌসুমে আর্সেনালের সবচেয়ে রেটিংদারি ফুটবলার হলো মার্টিন ওডেগার্ড। তিনি প্রতি ম্যাচে অ্যাভারেজে 7.73 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। তারপর হচ্ছে কাই হাভার্স 7.34 এই রেটিং নিয়ে খেলেছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কাই হাভার্সকে কিন্তু পাওয়া যাচ্ছে না ইনজুরিজনিত কারণে। তারপর হচ্ছে মিডফিল্ডার ডিক্লাইন রাইস, তিনিও কিন্তু অ্যাভারেজে 7.24 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছেন। তার মানে বোঝাই যাচ্ছে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মার্টিন ওডেগার্ড এবং ডিক্লাইন রাইস কিন্তু অসাধারণ ফুটবল খেলবেন। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বুকায়ো সাকা তিনি কিন্তু 4টি গোল করেছেন, কাই হাভার্স তিনিও 4টি গোল করেছেন, মার্টিন ওডেগার্ড তিনি কিন্তু 3টি গোল করেছেন। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে আর্সেনালের কিন্তু ফরওয়ার্ড থেকে শুরু করে মিডফিল্ডার, তারপর হচ্ছে লেফট উইং, রাইট উইং সবাই কিন্তু এই সিজনে গোল করতেছে। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বুকায়ো সাকা তিনি কিন্তু 2টি অ্যাসিস্ট করেছেন, ডিক্লাইন রাইস তিনিও 2টি অ্যাসিস্ট করেছেন, লিয়ান্দ্রো থোরাস তিনিও কিন্তু 2টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু বুকায়ো সাকা, ডিক্লাইন রাইস এবং থ্রোসার্ড প্রত্যেকেই 2টি করে কিন্তু অ্যাসিস্ট করেছেন। বিশেষ করে বুকায়ো সাকা তিনি কিন্তু 4টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্সেনাল কিন্তু 2 নম্বর স্থানে রয়েছে। এখানেও কিন্তু বুকায়ো সাকা দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। এবার রিয়াল মাদ্রিদকে নিয়ে কিছু কথাবার্তা বলা যাক। আমরা কিন্তু সবাই জানি চ্যাম্পিয়ন লিগ মানেই রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের ডিএনএতে কিন্তু চ্যাম্পিয়ন লিগ ইনক্লুড করা, যার কারণে কিন্তু তারা চ্যাম্পিয়ন লিগে এতটা ভালো ফুটবল খেলে থাকে। রিয়াল মাদ্রিদের 2024-25 মৌসুমের সর্বোচ্চ রেটিংদারি ফুটবলার রদ্রিগো তিনি কিন্তু এই চ্যাম্পিয়ন লিগে 7.63 এই রেটিং নিয়ে কিন্তু প্রতিটি ম্যাচ খেলতেছেন। ভিনিসিয়াস জুনিয়র 7.56 এই রেটিং নিয়ে খেলতেছেন। থিবো কর্তোয়া তিনি কিন্তু 7.44 এই রেটিং নিয়ে কিন্তু প্রতিটি ম্যাচ খেলতেছেন উয়েফা চ্যাম্পিয়ন লিগে। গোল স্কোরিংয়ের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে উভয়ই কিন্তু 7টি করে গোল করেছেন এবং রদ্রিগো তিনি কিন্তু 5টি গোল করেছেন। বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে সাম্প্রতিক সময়ে লিগে বলেন, চ্যাম্পিয়ন লিগে বলেন, কোপা দেল রেতে বলেন, সব জায়গায় কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। তাই আর্সেনালের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পে জ্বলে উঠলেও উঠতে পারে। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় জুড বেলিংহাম ইতিমধ্যেই কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন লিগে 3টি অ্যাসিস্ট করেছেন। ফেদেরিকো ভালভার্দে, লুকা মদ্রিচ এরা কিন্তু সবাই 3টি করে কিন্তু অ্যাসিস্ট করেছেন। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে মিডফিল্ডে কিন্তু বর্তমান সময়ে উয়েফা চ্যাম্পিয়ন লিগে রিয়াল মাদ্রিদ কিন্তু অসাধারণ ফুটবল খেলে যাচ্ছেন। তাদের প্রত্যেকেই কিন্তু একের পর এক অ্যাসিস্ট এবং গোল কিন্তু করে যাচ্ছেন, যার কারণে কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়ররা কিন্তু আরও বেশি অ্যাডভান্টেজ পাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের একটাই প্রবলেম হচ্ছে ডিফেন্স লাইন নিয়ে, কারণ অধিকাংশ প্লেয়ারই কিন্তু ডিফেন্সের যারা খেলোয়াড় তারা কিন্তু ইনজুরিতে পড়েছেন। তাদের মধ্যে অন্যতম হচ্ছে মেন্ডি, তারপর হচ্ছে এডার মিলিটাও, কারভাহাল এরা কিন্তু ইনজুরিতে পড়েছেন। চুয়ামেনি আবার ক্যাবেলাস এরাও কিন্তু ইনজুরিতে পড়েছেন। তাই আর্সেনাল কিন্তু এদিক দিয়ে কিছুটা হলেও সুবিধা পেতে পারে। দুই দলের কম্পারিজন নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় আর্সেনাল কিন্তু এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচে 7.06 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ 7.13 এই রেটিং নিয়ে কিন্তু খেলেছে। আর্সেনাল এখনও পর্যন্ত এই সিজনে ম্যাচ খেলেছে 10টি, অপরদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু 12টি ম্যাচ খেলেছে। আর আর্সেনাল গোল দিয়েছে 25টি আর 28টি গোল দিয়েছে রিয়াল মাদ্রিদ। আর গোল কনসিড করেছে মাত্র আর্সেনাল 6টি, অপরদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু 17টি গোল কনসিড করেছে। তাই এখান থেকে বোঝা যাচ্ছে আর্সেনালের তুলনায় সাম্প্রতিক সময়ে কিন্তু রিয়ালের যে ডিফেন্স লাইন সেটা কিছুটা হলেও কিন্তু দুর্বল। দুই দলের অ্যাটাকিং লাইন নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় আর্সেনাল কিন্তু সব জায়গায় কিন্তু এগিয়ে রয়েছে, অপরদিকে রিয়াল মাদ্রিদ কিন্তু বিগ চান্স মিসের ক্ষেত্রে একটু বেশি এগিয়ে রয়েছে।
এই ম্যাচ নিয়ে আপনার চিন্তাভাবনা কি, কোন দল জয় হতে পারে বলে আপনার মনে হয়, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই টাইপের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই ফুটবল মার্টের সাথেই থাকবেন, এবং ম্যাচ পরবর্তী যে অ্যানালাইসিসমূলক ভিডিও সেটাও কিন্তু আমাদের এই ফুটবল মার্ট চ্যানেলে পেয়ে যাবেন। তাই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।